নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছে সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। গুয়াহাটি থেকে ভার্চুয়ালি রামকৃষ্ণনগরের মেডিকেল কলেজে শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূপেন বরার উপস্থিতিতে হাইলাকান্দি কংগ্রেস ভবনে উত্তপ্ত পরিস্থিতি। আদালতে মামলা চলাকালীন দলবদ্ধ হামলা বাগপুরে মামলা। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। আজ গুয়াহাটি থেকে ভার্চুয়ালি করিমগঞ্জ রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজে শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন অসমের উন্নয়নে 11,600 কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস করেন মোদী। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজও। অসমবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ ফের মা কামাখ্যার আশীর্বাদে রাজ্যবাসীকে এই প্রকল্পগুলো উৎসর্গ করার সৌভাগ্য হলো তার। এই প্রকল্পগুলো অসম সহ উত্তর পূর্বাঞ্চলকে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করবে। पर्यटन विकासेर पाशापाशी राज्य नियोगेर रास्ता खुलबे। आप भी जानते हैं कि 10 साल पहले असम समेत पूरे नॉर्थ ईस्ट में क्या स्थिति थी। पूरे नॉर्थ ईस्ट में रेल यात्रा और हवाई यात्रा बहुत ही सीमित थी। सड़कें संकरी भी थी और खराब भी थी। एक राज्य से दूसरे राज्य में आना जाना तो छोड़िए, एक जिले से दूसरे जिले में आने जाने में भी कई घंटे लग जाते थे। इन सारी परिस्थितियों को आज भाजपा की डबल इंजन सरकार ने, एनडीए सरकार ने बदला है। साथियों, पिछले 10 वर्षों में हमारी सरकार ने यहां विकास पर होने वाले खर्च को 4 गुना बढ़ाया है। 2014 के बाद रेलवे ट्रैक की लंबाई 1900 किलोमीटर से ज्यादा बढ़ाई। प्रदेश सभापति भूपेन बरार उपस्थितिते आज हाइलाकांदी कংগ্রেস भवने एकांश दलीय कर्मीर मध्य ठेला धाक्कार घटनाय सभास्थल उत्तप्त हये उठे। प्रदेश कংগ্রেস सभापति भूपेन बरा कংগ্রেস कार्यालयेर एकटी कक्षे दलेर महिला कर्मीदेर संगे बैठके छिलेन। तखोनी एक युव कংগ্রেস कर्मी भेतरे जाওয়ার चेष्टा करले परिस्थिति उत्तप्त हये उठे। परे दलीय नेतादेर हस्तक्षेपे परिस्थिति शांत हय। दूधपातिल पंचम खंडे एकेर पर एक गरु चुरिर घटनाय आतंकित एलाकार असहाय जनगण। शनिवार राते बाबुल हुसेन बड़बुइयार 3टी गरु चुरी हो जाए। इनोभा गाड़ी करे 3 जन व्यक्ति आसे गरु चुरी करते। सीसीटीवी कैमराय एमनई दृश्य धरा पड़ेছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রায় 20 दिन आगे पाशेर बाड़ी থেকে আরও একটি গরু চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। গত এক মাসে এই এলাকা থেকে অনেকগুলো গরু চুরি হয়েছে বলে জানিয়েছেন এলাকার মানুষ। রাতে পুলিশি টহল থাকা সত্ত্বেও এমন ঘটনায় এলাকার জনগণ আতঙ্কিত হয়ে পড়েছেন। শীঘ্রই এই ব্যাপারে ব্যবস্থা নিয়ে চুরি যাওয়া গরুগুলো উদ্ধার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাত্রে 12টা 10 মিনিটের সময় দুধপাতিল পঞ্চম খণ্ড হাতিলুমা নতুন মসজিদের নিকটে একজন গরিব অসহায় মানুষের গরু চুরির আতঙ্কিত হয়েছেন। এর 20 থেকে 25 দিন আগে ওনার পাশে এক বাড়িতে আরেকটি গরু চুরি হয়েছে। আর শনিবার রাতে যে গরু 3টি চুরি, যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বান্দার আতাল, এই যে রশি কেটে নিয়ে গেছে চোরগুলা। আমাদের সামনে মসজিদে সিসি ক্যামেরা ছিল, ফুটেজে দেখা গেছে একটি সাদা ইনোভা গাড়িতে 3 জন মানুষ গরু
উঠিয়ে নিয়ে গেছেন। তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে দুধ পাতিলে গরুর আতঙ্কে আতঙ্কিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই গরুগুলিকে সন্ধ্যা খুঁজিয়ে বের করার জন্য আমরা অনুরোধ রাখছি গ্রামবাসীর পক্ষ থেকে। অনেক বেশি গরু চুরি হয়েছে গত 2-3 মাসের ভিতরে এই দুধপাতি অঞ্চলে। তাই পুলিশ রাত্রিতে পেট্রোলিয়াম ডিউটি থাকা সত্ত্বেও গরু চুরি হয়ে যায়। হ্যাঁ, প্রশাসন সাইরং বাজিয়ে পেট্রোলিয়াম ডিউটি করেন, কিন্তু চোররা তো সজাগ হয়ে যান। বিনা সাইরং বাজিয়ে চোরকে ধরার চেষ্টা করবেন। এই যে গরুর মালিক আমাদের ভাই বাবুল হোসেন বড়ভূইয়া, ওনার 3টি গরু চুরি হয়েছে। আদালতে মামলা চলাকালীন দলবদ্ধভাবে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে জমি মালিকের উপর হামলার অভিযোগ উঠেছে শিলচর শহরতলির বাগপুরে। এ নিয়ে পুলিশে মামলা দায়ের করেছেন দিলারা বেগম লস্কর। দিলারা জানান তার জমি দখল করার জন্য দলবদ্ধ হামলা চালান প্রতিবেশী জনৈক ব্যক্তি। বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিবার নিয়ে। এই ঘটনায় তিনি অভিযুক্ত করেছেন প্রতিবেশী বাবুল মাস্টার সহ অন্যান্যদের। বিধবা তান স্বামী নাই, তানে লাথি মারতেন, ঘুষি মারতেন, তারা গুন্ডায় বাড়াটি গুন্ডায়। কতজন আপনারা? 12-14 জন আনছেন তারা বাড়াটি গুন্ডা। তারা কি আশেপাশে? হয় আশেপাশে। আপনাদের এখানে যে পঞ্চায়েত মহাশয় আছেন তাই তো 4-5 বার আমরা বিচারটা শেষ করিয়া দিচ্ছেন। শেষ করিয়ে দিয়াও তারা এবারও শেষ করে দিচ্ছেন। এরপরেও তারা মানেন না বিচারটা। পরের দিন আবার ঝগড়া করে, আমরা বুঝছি না কিচ্ছু, কইয়া আবার ঝগড়া করে। এই বাবুল মাস্টার যে পরিবারে তাই হইন বাবুল মাস্টার যে তাই বিচার হওয়ার পরে পরের দিন এখন আমি কিচ্ছু বুঝছি না, ওই আবার ঝগড়া করুন। আপনাদের এলাকায় যে মুরব্বীরা আছেন তারা কি তারাও তো বিচার করিয়া দিয়া যায় না, আবার পরের দিন তারা ঝগড়া করে। এখন তারা কইন আমরা আর পারছি না, তোমরা প্রশাসন হয় করছে আইসছে। তারা কইতো না আচ্ছা দেখি আর তোমরা পুষ্করিণ থেকে জল আনিও, তারা যদি কিছু করেন ওরা আমরা নাম্বার আছে, ওটা হেল্পলাইন কল করিও। আমরা একটা পুকুর দিঘি আছে, আমরা সবে জল ব্যবহার করি। ওইটা আমরা প্রায় 100 বছর টাকায় আমরা ব্যবহার করিয়া জল, এবং পরিবারের আস্থা বাড়িরও সবে ব্যবহার করিয়া। আজকে এই জমিন লইয়া প্রায় 1 বছর টাকা কেস চলে। আমরা একজন চাচা বাবুল উদ্দিন লস্কর, তাই একজন সাদিমানি স্কুলের শিক্ষক, এবং তানও বহুত কেস আছে। তান এই কারণে তাই বাড়িতে এখনো আসুন, তার আবহান্ত পেনশন নাই, তার কেসের কারণে, ছাত্রদের চাউল মারার কারণে। এবং আজকে তারা 2 বাতিজা লইয়া আরো গুন্ডাইন লইয়া আরো বহুত গাড়ি লইয়া ইয়া বের দিছেন এই কেসের উপরে। আমরা সবে কইছি এইখানে বের দিও না, কেস আছে। আর আমরা এখানে হিয়ারিং চলে, 3টা হিয়ারিং শেষ হয়ে গেছে। লাস্ট হিয়ারিং আমরা কোর্টে সবর উঠা ফেব্রুয়ারি 13 তারিখ। এর মধ্যে তারা সবে বের ফের দিয়া আমার মা চাচিন আমার বাবিন তরে মাইডাঙ্গা করছেন, তারা গুন্ডাইন তরে দিয়া তারা 2 দিন বাদে বাদে 3 দিন বাদে বাদে ওটা করেন। আমরা এই লিগে বিচার হয় সব হয়। আজকে কি আপনারা কোনো কেস করেছেন? আজকে আমরা একটা কেস করেছি। আপনি কি চান? আমি চাই প্রশাসনের কাছে যে আমাদের এই বাড়িতে আজ 5-6 বছর দিয়ে যতটুকু হয়েছে এবং তা সুন্দর সুবাই জেলা চলা যায় ওলা চলবার যে দেখু প্রশাসনের কাছে চাই দেন। বাবুল উদ্দিন লস্কর তান উপরে অ্যাকশন লক্ষ্য, তাই 2 দিন বাদে বাদে আমরা লগে এটা করেন। বাড়ি ঘরে আমরা রইতাম পারি না, আমরা বাইয়াইন ফোন তো বাড়িতে আইতে পারেন না, 2 দিন হইলে আইতে পারেন। আমার বাইয়াইন 2 জন চাকরিয়ান, একজন সিআরপি, একজন আসাম পুলিশ, তারা বাড়ি ঘরে রইতে পারেন না। তার পাল্লাত হে বেটা অতকান করে আমরা ছোট ছোট বাচ্চাইন বাড়িতে হইতাম পারি না, গুন্ডামি করেন। ফিরে আসছি ছোট্ট বিরতির পর। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্ল্যাক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন।
ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও CBSE বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম। তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1।
যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। দুস্থদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত খোঁজের আজ শিলচর পুলিশ রিজার্ভ প্রাইমারি স্কুলে কম্বল বিতরণ করে সংস্থা। কম্বলগুলো বিতরণ করা হয় প্রয়াত বিনোদ রঞ্জন দেব, অরুণ দেব ও ডাক্তার সুধাংশু রঞ্জন দত্তের স্মৃতিতে। বিতরণী অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন জেলা উন্নয়ন সংস্থার প্রাক্তন চেয়ারম্যান সুজন দত্ত। করে গ্রামাঞ্চলে বিশেষ করে ভলিবল, হাডুডু এইসব গ্রামাঞ্চলে ওরা প্রতিযোগিতার আয়োজন করে। তারপরে সামাজিক কাজেও এরা ব্যস্ত থাকে, সাংস্কৃতিক কাজেও খুঁজ সবার আগে থাকে। কিছুদিন আগে এখানে আশীর্বাদ বিবাহ ভবনে সার্কিট হাউস রোডে ওরা সম্মাননা পুরস্কার দিয়েছে, যারা বিভিন্ন কাজে কৃতিত্ব সহকারে কাজ করতে। বিশ্ব শান্তি কামনায় প্রার্থনার মাধ্যমে বদরপুরের হাসানপুরের ইজতেমার ময়দান ছাড়লেন হাজার হাজার মুসল্লি। 3 দিনের এই ইজতেমা আজ শেষ হলো। তবলিগ জামাতের এই ইজতেমায় লক্ষ লক্ষ মুসলমান সমবেত হয়েছিলেন। মুসলমানদের সর্ববৃহৎ সমাবেশ হলো এই ইজতেমা। কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় হাফ দেওয়াল অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হলো শিলচরে। ডিএম কার্যালয়, জেলা আদালত এবং দেশভক্ত তরুণরাম ফুকনের দেওয়ালগুলোতে প্রায় 150 জন এ অঞ্চলের শিল্পীরা অংশ নিয়েছেন। বেটি বাঁচাও বেটি পড়াও এই থিমের উপর তারা অঙ্কন করেছেন। অ্যাকচুয়ালি আমরা তোমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্যে অ্যাকচুয়ালি এই আপনার এই আর্ট কম্পিটিশনটা, এই ওয়াল পেন্ট কম্পিটিশনটা DHEW ডিস্ট্রিক্ট হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন থেকে এটা অর্গানাইজ করা হচ্ছে। তার জন্য আমাদের ইন কোলাবোরেশন উইথ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এটা করা হয়েছে। আর আমাদের এখানে আপনার বিভিন্ন জায়গাতে, বিশেষ করে আপনার এখানে আমরা DDMA, তারপরে আপনার তরুণ ফুকন, তারপরে ডিসি অফিসের সামনে এই 3 লোকেশনে আর্ট কম্পিটিশনটা হচ্ছে। আর আমরা এই আর্ট কম্পিটিশনের এই যে আপনার যে ওয়াল পেন্টিং কম্পিটিশনের যুগে আমরা এটাই চেষ্টা করছি যে এরকম মানে আপনার বেটি বাঁচাও বেটি পড়াওয়ের যে থিমটা, যে আমরা যে উদ্দেশ্য নিয়েছি বা মানে গভর্নমেন্টে এখন পর্যন্ত নিয়েছে কি মানে কীরকম মানে অনেক মেয়েদের, হ্যাঁ, বা ছেলে মেয়েদের মানে বিশেষ করে মেয়েদের কীরকম মানে ওরা মানে পড়তে পারে, পড়াশোনা করা মানে করতে সক্ষম হয়, এর জন্যই মানে এই প্রোগ্রামটা মানে অর্গানাইজ হয়েছে। ভক্তের জোয়ারে ভাসল গুয়াহাটি সৎসঙ্গ বিহারের 50তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব। ভক্তের জোয়ারে ভাসল গুয়াহাটি সৎসঙ্গ বিহারের 50তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব। সৎসঙ্গের শ্রী শ্রী আচার্যদেব সপরিবারে এই মহোৎসবে অংশ নিয়েছেন। চাংসারির চৌকি গেট খোলা ময়দানে আয়োজিত মহোৎসবে 3 লক্ষাধিক ভক্ত সমাগম হয়েছে এদিন। ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও অরুণাচল প্রদেশ থেকেও সৎসঙ্গীরা আজকের মহোৎসবে অংশ নেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। গুয়াহাটি থেকে ভার্চুয়ালি রামকৃষ্ণনগরের মেডিকেল কলেজে শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূপেন বরার উপস্থিতিতে হাইলাকান্দি কংগ্রেস ভবনে উত্তপ্ত পরিস্থিতি। আদালতে মামলা চলাকালীন দলবদ্ধ হামলা বাগপুরে মামলা। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।